এটি কোনো নন এসি বাস নয়। গত 17 জুলাই দুপুরে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে সিলেটগামী বোয়িং 777-200 উড়োজাহাজের ভিতরের চিত্র এটি। প্রচণ্ড গরমে ঘেমে একাকার হচ্ছিলেন যাত্রীরা। শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না, এমন অভিযোগ বিমানবালাদের কাছে করেও কোনো সদুত্তর পাচ্ছিলেন না যাত্রীরা। গত শনিবার কুয়েত থেকে ঢাকায় আসা BG44 ফ্লাইটের যাত্রীদেরও ছিল একই অভিযোগ। কুয়েত থেকে আসছি, এসি কোনো কাজই করে নাই বিমানে। 15 মিনিট কাজ করছে, পরে টোটাল বন্ধ করে দিছে। বাংলাদেশ বিমানে এসি বন্ধ আসলো, একদম বন্ধ হয়েছিল। আবার অভ্যন্তরীণ রুটে বিমানের ড্যাশেড উড়োজাহাজে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো থাকার অভিযোগও তুললেন কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীরাও। বিমানটা যখন ফ্লাই করা শুরু করে কক্সবাজার থেকে আসার সময় 10-15 মিনিট পরে যখন উপরে উঠতেছিল, তারপরে একটু তাপমাত্রাটা বাড়তেছিল ভিতরে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানালো সব নয়, কিছু উড়োজাহাজের সমস্যা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। 200গুলো লিজ নেওয়া, এগুলো বেশ পুরনো। এটা সম্পর্কে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে এবং টেকনিক্যাল কিছু যাত্রীদের অভিযোগ আছে, এটা ঠিক। এর কারণও জানান উড়োজাহাজ চলাচল বিশ্লেষকরা। এর একমাত্র কারণ হতে পারে যে এটা নন ফাংশনিং বা নন ম্যানেজমেন্ট, যেটা মেকানিক্যাল ম্যানেজমেন্ট বা মেনটেনেন্সটা যদি প্রপার না হয়। ঢাকা থেকে নিউ ইয়র্ক রুট ডাইরেক্ট ফ্লাইট চালু করা হবে, সেই বিবেচনায় কিন্তু এই এয়ারক্রাফটগুলোকে তখন সিলেকশন করা হয়েছিল। বাংলাদেশ বিমানের বহরে 14টি উড়োজাহাজ থাকলেও এখন উঠছে 12টি। নিজের দেশের উড়োজাহাজে আরামদায়ক ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ চড়তে চায় বাংলাদেশ বিমানে, কিন্তু সেই ভ্রমণ এখন হয়ে উঠছে কষ্ট আর যন্ত্রণাদায়ক। ক্রুদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও আছে যাত্রীদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।